আচ্ছা দেখেন, আমরা আমাদের প্রথম শীটে পড়ে আসছিলাম যে উইল ইউ ইট, তুমি কি খাবে, ওয়ান্ট ইউ ইট, তুমি কি খাবে না, প্রশ্নগুলো পড়ে আসছিলাম। কিন্তু জি জি। প্রশ্নের সাথে সাথে আমরা কিন্তু উত্তরগুলো পড়ে আসিনি। আচ্ছা জি, হ্যাঁ একদমই। হ্যাঁ, উত্তর পড়ে আসিনি। কিন্তু আমরা কিন্তু ঠিকই আবার পড়ে আসছিলাম যে আই উইল ইট, আমি খাবো, আই ওয়ান্ট ইট, আমি খাবো না, এটাও কিন্তু পড়ে আসছিলাম। কিন্তু উত্তরের মতন ভাবে আমরা পড়ে আসিনি, আমরা একটা গদবাঁধা মানে সিরিয়াল মতো পড়ে আসছিলাম। এখন হচ্ছে সেই প্রশ্ন উত্তরটা এখানে, যে উইল ইউ ইট, তুমি কি খাবে, উত্তর বলবেন যে ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবো, নো আই ওন্ট ড্রিঙ্ক, না আমি পান করবো না। এই যে এখানে একটু প্রশ্ন উত্তর হবে, এটাকে সুন্দরভাবে সাজিয়ে আনা হয়েছে। উইল ইউ আচ্ছা রিড, তুমি কি পড়বে, ইয়েস আই উইল রিড, হ্যাঁ আমি পড়বো। উইল ইউ রাইট, তুমি কি লিখবে, নো আই ওন্ট রাইট, না আমি লিখবো না। উইল ইউ ইউ বাই, তুমি কি, ইয়েস আই উইল বাই। হ্যাঁ তুমি কি ক্রয় করবে, ইয়েস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় ক্রয় করব। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে, নো আই ওন্ট সেল, না আমি বিক্রি করব না। উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে, ইয়েস আই উইল মেক, হ্যাঁ আমি তৈরি করব। উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে, নো আই ওন্ট ব্রেক, না আমি ভাঙবো না। উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে, ইয়েস আই উইল স্টাডি। উইল ইউ প্লে, তুমি কি খেলবে, নো আই ওন্ট প্লে, না আমি খেলবো না। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে, ইয়েস আই উইল লার্ন, হ্যাঁ আমি শিখবো। উইল ইউ টিচ, তুমি কি শেখাবে, নো আই ওন্ট টিচ, না আমি শেখাবো না। বুঝতে পেরেছেন তাহলে, এখানে নতুন কোনো পড়া নাই, মানে এটা হচ্ছে সুন্দর মতো একটু সাজিয়ে দিয়েছে। আর আপনার যেই মানে গত শীটের পড়া ছিল, সেটাকেই আবার একটু প্র্যাকটিসের জন্য এখানে এভাবে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন দেখেন, আমরা শুধুমাত্র পড়লাম যে উইল ইউ হেল্প, উইল ইউ ইট, উইল ইউ স্টাডি, উইল ইউ ড্রিঙ্ক, এগুলো পড়লাম তাই না? কিন্তু এখানে শুধুমাত্র আমরা সাবজেক্ট আর ভার্ব ব্যবহার করেছি, অবজেক্ট ব্যবহার করিনি। যে তুমি কি খাবে, বললাম যে হ্যাঁ আমি খাবো, কিন্তু কি খাবো, কোন জিনিসটা খাবো সেটা কিন্তু বলিনি আমরা। পান করবো না, আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কি খাবো, কি পান করবো, কি পরবো, কই যাব, এই যে অবজেক্ট যেটা আছে সেটা কিন্তু আমরা বলিনি তাই না? এখন হচ্ছে আমরা সেই অবজেক্ট যেটা আছে সেটা অ্যাড করব। যেরকম দেখেন, যে উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে, এই যে আ ডেট, এই আ ডেট যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট। এটা এ না বলে আ বলতে পারেন, আ মানে একটি। উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে, ইয়েস আই উইল ইট আ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাবো। আচ্ছা, এরপরে যদি বলি যে উইল ইউ ইট আ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে, নো আই ওন্ট ইট আ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। হবে না। উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে, আমরা পড়ে আসছিলাম যে উইল ইউ রিড, তুমি কি পড়বে, ইয়েস আই উইল রিড। কিন্তু এখানে বলছে উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে, ইয়েস আই উইল রিড আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়বো। উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে, নো আই ওন্ট রিড আ নিউজ পেপার, না আমি পত্রিকা পড়বো না। উইল ইউ বাই আ ক্যাপ, তুমি কি কোনো টুপি ক্রয় করবে, ইয়েস আই উইল বাই আ ক্যাপ, হ্যাঁ আমি টুপি ক্রয় করব। উইল ইউ বাই আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করবে, নো আই ওন্ট বাই আ মোবাইল। হুম। আচ্ছা এরপরে হচ্ছে উইল ইউ মেক আ টেবল, তুমি কি একটি টেবিল তৈরি করবে, ইয়েস আই উইল মেক আ টেবল, আমি একটি টেবিল তৈরি করব। উইল ইউ মেক আ চেয়ার, তুমি কি একটি চেয়ার তৈরি করবে, নো আই ওন্ট ও, মেক আ চেয়ার, আমি একটি চেয়ার তৈরি করব না। উইল ইউ স্টাডি ইংলিশ, তুমি কি ইংরেজি অধ্যয়ন করবে, ইয়েস, ইংলিশ। হ্যাঁ ইয়েস আই উইল স্টাডি ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি অধ্যয়ন করব। উইল ইউ স্টাডি হিন্দি, তুমি কি হিন্দি অধ্যয়ন করবে, নো আই ওন্ট স্টাডি হিন্দি, না আমি হিন্দি অধ্যয়ন করব না। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে, ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখবো। উইল ইউ লার্ন অ্যারাবিক, তুমি কি আরবি শিখবে, নো আই ওন্ট লার্ন অ্যারাবিক, না আমি আরবি শিখবো না। এটা বুঝতে পেরেছেন তো না, এখানে শুধুমাত্র একটা এই অবজেক্টিভ অতিরিক্ত যুক্ত করা হয়েছে। বুঝতে পারছেন না? যে ভাই এখানে ওই যে উইল পরে যাচ্ছে, আই আগে চলে আসছে ইয়েস এর পরে বা নো এর পরে, এটা কি কোনো রুলস আছে নাকি এমনি হ্যাঁ সাধারণ ভাবে?
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় হচ্ছে আপনার উইল, ওন্ট এগুলো আগে চলে আসবে আচ্ছা। যখন প্রশ্ন করবেন আপনি। আর যদি আপনি প্রশ্ন ছাড়া মানে স্বাভাবিকভাবে বলেন, তখন আপনার সাবজেক্ট যেটা আছে আই, ইউ, হি, সি, দে, এগুলো আপনার আগে চলে আসবে। আচ্ছা। বুঝতে পেরেছেন কি বলছি আমি? জি জি। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন, প্রশ্ন হচ্ছে মোট 4 প্রকার। এর মধ্যে এটাও এক ধরনের প্রশ্ন, উইল ওন্ট, যেটার উত্তর হবে হচ্ছে হ্যাঁ বা না দিয়ে। যখন আপনি সামনে পড়বেন তখন ইজ, আর, পরে আর, আন্ট, ইজ, ইজন্ট, এগুলো আসবে। আপাতত এটা দেখেন যে যেগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে হয় সেটার আমরা ভবিষ্যৎকালের জন্য সেটা হচ্ছে উইল আর ওন্ট, এটা দিয়ে আমরা ব্যবহার করি, উত্তর যেটা হ্যাঁ বা না দিয়ে হয়। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভাই আপাতত আজকে এই পর্যন্তই থাক, মানে পড়াটা আমি একটু রিভাইজ দিয়ে নিই। কেউ আচ্ছা যেহেতু নেই। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত থাকুক এই পড়াটা, সমস্যা নেই। আমি আমি গত ক্লাস যেহেতু করি না এবং রিভিশনও করতে পারিনি ব্যস্ততার কারণে, আমি এগুলো একটু দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পুরোটাই থাকুক। আপনি যদি কোথাও না বুঝেন আমাকে মেসেজ করতে পারেন, ঠিক সমস্যা নেই। আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক ওকে আছে। ভাই। সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।